আছি পেহেলগামে, এইমাত্র প্রবেশ করলাম পেহেলগাম। আমাদের জার্নি শুরু হয়েছিল হাওড়া জংশন থেকে। এই হাওড়া জংশন ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশন, যেটি হুগলি নদীর তীরে অবস্থিত। এই হাওড়া জংশন থেকে কাশ্মীর যাওয়ার জন্য আপনারা অনেক ট্রেন পাবেন, আবার শিয়ালদা থেকেও কাশ্মীর যাওয়ার জন্য অনেক ট্রেন আছে। আমরা গেছিলাম হিমগিরি এক্সপ্রেসে, যাতে করে 37 ঘন্টার অশেষ জার্নির পর জম্মু তাওই স্টেশন পৌঁছে গেছিলাম। ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত কাশ্মীর, যার রাজধানী শ্রীনগর। এটা হলো জম্মু তাওই রেলওয়ে স্টেশন, যেখানে আপনাকে আসতে হবে। এবার এখান থেকে কাশ্মীর যাওয়ার জন্য আপনি অনেক ট্রেন পেয়ে যাবেন। যে ট্রেন এখন দাঁড়িয়ে আছে, এই ট্রেনটাতে আমরা যাব। এখন ঘড়িতে বাজছে 5:17। এর কিছুক্ষণ পর আমাদের ট্রেন আছে, এবং ট্রেনে করে আমরা এখান থেকে উধামপুর যাব। এই সামনের দিকে আমাদের সিট আছে, অসীম বসে আছে। উপরে আমাদের লাগেজ রাখা আছে। আমরা উধামপুর চলে আসলাম, এবং উধামপুরে নামার পর উধামপুর থেকে আমাদের বানিহাল যেতে হবে। আমরা বানিহাল গেছিলাম গাড়িতে করে, যাতে করে সময় লেগেছিল 2 থেকে 2.5 ঘন্টা। এবং বানিহালে গিয়ে আমরা রাতটা কাটানোর পর পরের দিন সকালে বানিহাল থেকে শ্রীনগরের জন্য ট্রেন ধরেছিলাম। আমাদের শ্রীনগর যাওয়ার ট্রেন আসছে। এই ট্রেনে করে আমরা শ্রীনগর যাব। এই ট্রেনের মূল্য হলো একজনের 20 টাকা, দুজনের 40 টাকা। আমরা শ্রীনগরে নেমে পড়লাম। এবার শ্রীনগর থেকে আমরা ডাল লেক যাব রেড বাস করে। এইটা হলো রেড বাস, যেটাতে শ্রীনগর যাওয়ার জন্য মূল্য 20 টাকা, একজনের 20 টাকা, দুজনের 40 টাকা। আমরা ডাল লেক পৌঁছে গেলাম। এবার ডাল লেক থেকে 5 মিনিট হেঁটে যাওয়ার পর আমাদের হোটেল আছে, এবং সেখানে আমরা থাকবো। কত সুন্দর ভিউ একটা। আর তুমি কিছু বলো। এখন আমরা আমাদের জুনাইদ হোটেলে এলাম। ওখান থেকে এবার থাকবো, আর 7 দিন 7টা রাত আর 8টা দিন। যাই হোক, আমাদের পাশেই হচ্ছে মসজিদ। মসজিদ, এই মসজিদ জুম্মাকা মসজিদ। তার পাশে হচ্ছে আমাদের ডাল লেক। 1 থেকে 2 মিনিট হেঁটে যেতে হবে ডাল লেক। হোটেলে পৌঁছানোর পর ফ্রেশ হয়ে বিকালবেলায় বেরিয়ে পড়ুন ডাল লেকের সৌন্দর্য অনুভব করতে। এই ডাল লেক শীতকালে বরফে ঢেকে যায়, আর গ্রীষ্মকালে এই ডাল লেকে জল থাকে। ডাল লেকের সৌন্দর্য অনুভব করার পর সেই দিনটা লালচকে বাজার করার পর সেই দিনে শেষ করতে পারেন, এবং পরের দিন থেকে আপনারা কাশ্মীর জার্নি শুরু করতে পারেন। স্নো হচ্ছে, স্নো দেখো, স্নো হচ্ছে। সুলমার্গ আমরা যাচ্ছিলাম, যাওয়ার টাইমে আমাদের স্নো পেয়ে গেছি। ওয়াও, দেখাচ্ছি তোমরা লাইভ। এই দেখো। हाँ भाई, कहाँ पे आजा। बहुत ज्यादा हो रही है भाई, कितना ज्यादा, बहुत ज्यादा, बहुत ज्यादा। চার রাত 5 দিন এই কাশ্মীর ভ্রমণের আপনারা প্রথম দিন সোনমার্গ যেতে পারেন। আমরা সোনমার্গ গেছিলাম 4 জন বন্ধু। আমরা 2জন বাইকে করে গিয়েছিলাম। আপনারা বাইক ছাড়া
ট্যাক্সিতে করে কিংবা বাসে করে সোনমার্গ বেরিয়ে যেতে পারেন। এবং সোনমার্গ বেরোলে আপনাকে সকাল সকাল বেরোতে হবে, যেখানে সারাদিন সোনমার্গে যেন সারাদিন আপনি কাটাতে পারেন এবং সোনমার্গের সৌন্দর্য সারাদিন উপভোগ করতে পারেন। সোনমার্গে যাওয়ার পর আমরা ঘোড়ায় চড়ে সোনমার্গের সৌন্দর্য উপভোগ করছিলাম এবং সেই সময় ভীষণ তুষারপাত হচ্ছিল। এই তুষারপাতে ঘোড়ায় চড়ে সোনমার্গের সৌন্দর্য উপভোগ করা খুব একটা ভাগ্যের ব্যাপার। হয়তো সবার ভাগ্যে থাকে না সোনমার্গের স্নোফল উপভোগ করা, কিন্তু স্নোফল হয় ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এবং আমরা গিয়েছিলাম নভেম্বরের শেষের দিকে। ভাগ্য করে আমরা নভেম্বরের শেষে স্নোফল পেয়ে গেছিলাম। Ready? ऊपर उठो, ओ ऊपर उठो ना। यहाँ देखो भाई, कैसा मजा लगा? बहुत मजा, खुश रहो यार, जन्नत की दुनिया। खुश रहो। দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গ, যার শ্রীনগর থেকে দূরত্ব 80 কিলোমিটার, যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। আমরা বাইকে করে গেছিলাম বলে হয়তো একটু কম সময় লেগেছিল, আবার আপনারা যদি ট্যাক্সি বা বাসে করে যান একটু বেশি সময় লাগতে পারে। গুলমার্গ গেলে সকাল সকাল বেরিয়ে পড়বেন, কারণ গুলমার্গে অনেক অ্যাক্টিভিটিস হয় এবং সেখানে সারাদিন না কাটালে মনের মতো করে এনজয় করতে পারবেন না। তাই চেষ্টা করবেন সকাল সকাল গুলমার্গের উদ্দেশ্যে রওনা দেওয়া। গুলমার্গ বিখ্যাত গন্ডোলা রাইডের জন্য, আর কাশ্মীর গিয়ে গন্ডোলা রাইড করবে না এমন কেউ নেই। সবাই চায় কাশ্মীর গিয়ে গন্ডোলা রাইড করতে। এই গন্ডোলা রাইডের 2টি ফেজ, ফার্স্ট ফেজ কন্দুরি এবং সেকেন্ড ফেজ আফারবাদ পর্বত। আফারবাদ পর্বতের উচ্চতা প্রায় 13,000 ফিট আর কন্দুরির উচ্চতা প্রায় 9 থেকে 10,000 ফিট, যার 2টি ফেজে 2টি মূল্য নির্ধারণ করা হয়। প্রথম ফেজ যেতে গেলে আপনাকে মূল্য দিতে হবে 700 থেকে 900 টাকা, আর দ্বিতীয় ফেজ গেলে আপনাকে মূল্য দিতে হবে 900 থেকে 1200 টাকা।
এই গন্ডোলা রাইডের প্রথম ফেজ কন্দুরিতে অনেক অ্যাক্টিভিটিস হয়, যেমন স্কিন রাইডিং, বাইক রাইডিং। তাছাড়া এখানে একটা সুন্দর ফাঁকা জায়গা আছে ক্রিকেট খেলার জন্য, যেখানে আমরা ক্রিকেট খেলছিলাম। কত সুন্দর ভিউ একটা দেখো ফার্স্ট ফেজ কন্দুরিতে। এবং দ্বিতীয় ফেজ আফরাবাদ পর্বতে গেলে এর থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। সেখান থেকে ভারতবর্ষের উঁচু উঁচু হিমালয়গুলি দেখতে পাওয়া যায়। गुलमार्ग क्रिकेट खेला হচ্ছে শুধু বাঙালি। হ্যাঁ सुनवाने तो और भी अच्छा लगेगा क्रिकेट में। তৃতীয় দিনের জন্য আপনি বেরিয়ে পড়তে পারেন পেহেলগাঁও ঘোরার জন্য। এই পেহেলগাঁওয়ে অনেকগুলি ঘোরার বিখ্যাত জায়গা আছে, যেটি পেহেলগাঁও একদিন ঘুরে শেষ করা সম্ভব নয়, তবুও একদিন পেহেলগাঁও ঘুরতে পারেন। পেহেলগাঁও ঘোরার সবথেকে বিখ্যাত জায়গা হলো আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, আরও অনেক জায়গা। এবং এই পেহেলগাঁওয়ের সৌন্দর্য হলো আপেল বাগান। পেহেলগাঁও যাওয়ার পথেই আপনারা অসংখ্য আপেল বাগান দেখতে পাবেন, যেখানে শীতকালে গাছগুলিতে আপেল থাকে না এবং মে থেকে অক্টোবরের মাঝামাঝি সময়গুলিতে গাছগুলিতে আপেল থাকে। আপেল বাগান, সব আপেলের গাছ। এখন আপেল নেই, অনেক বড় অনেক বড়। আমরা আছি পেহেলগামে, এইমাত্র প্রবেশ করলাম পেহেলগাম। দেখতে পাচ্ছি এখানে হচ্ছে স্নোফল। এখন আমরা আছি বেতাব ভ্যালিতে, যেখানে সানি দেওলের বেতাব মুভি শুটিং হয়েছিল এবং এখানে অতিরিক্ত পরিমাণে তুষারপাত হচ্ছে বর্তমানে। চতুর্থ দিন অর্থাৎ কাশ্মীর ভ্রমণের শেষ দিন। এই শেষ দিনটি আপনারা শ্রীনগরে কাটাতে পারেন এবং শ্রীনগরের ডাল লেকের শিকারা রাইডের মাধ্যমে। তাছাড়া শ্রীনগরে আপনার মুঘল শাহী গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি গার্ডেন ঘুরে এই চতুর্থ দিনটি আপনারা শেষ করতে পারেন। শিকারা রাইডের মূল্য এখানে 500 থেকে 1000 টাকা। 1 ঘন্টা ঘোরাবে, 500 থেকে 1000 টাকা চাইবে। সেখানে আপনারা কিছু কম 800-900 টাকা দিতে পারেন, এর মাধ্যমে শিকারা রাইড করতে পারেন।
चॉकलेट कितने का? हॉट चॉकलेट 100 वाला भी है 150 वाला और कॉफ़ी कॉफी 50 वाला 100 वाला 100 रुपए देना इसके साइज के हिसाब से सर 50 रुपए वाला कौन सा है? कॉफी ये 100 रुपए का ये और हॉट चॉकलेट है ये 100 वाला ये 150 वाला कौन सा कॉफी में क्या क्या दोगे भाई? कॉफी है ना नेस कॉफी क्या क्या दोगे? उसमें नेस कॉफी खाली होगा और मिल्क किसर केसर कहवा में है ये 11 मसाला वाला कावा कहवा कितने का? कहवा 50 रुपीज सर সম্পূর্ণ ভিডিওতে যেভাবে বললাম সেইভাবে আপনারা কাশ্মীর ভ্রমণ করতে পারেন, অর্থাৎ 4 রাত 5 দিনের এই কাশ্মীর ভ্রমণ এইভাবে শেষ করতে পারেন। প্রথম দিন আপনারা সোনমার্গ যাবেন, দ্বিতীয় দিন আপনারা গুলমার্গ যাবেন, তৃতীয় দিন আপনারা পেহেলগাম যাবেন এবং চতুর্থ দিন আপনারা শ্রীনগরে ঘোরার মাধ্যমে শেষ করতে পারবেন। এইভাবে আপনারা 4 রাত 5 দিন কাশ্মীর ভ্রমণ করলে আপনাদের বাজেট হবে 9 থেকে 12,000। এইভাবে কম বাজেটের মাধ্যমে আপনারা কাশ্মীর ভ্রমণ করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনারা যাবেন না। শেষে আমরা হোটেলের মালিকের সাথে কথা বলেছি এবং হোটেলের রেট কত একদিনে সেটা আপনাদের জানিয়েছি। 1000 मैंने 1200 आपको 3 लोगों के लिए बोला था, ठीक है। अब 200 रुपए खत्म कर लो, 1000 रुपए मैंने बोला है। नहीं 200 नहीं होगा, हो जाएगा। फिर इलेक्ट्रिक ब्लैंकेट नहीं मिलेगा। इलेक्ट्रिक ब्लैंकेट फिर मैं नहीं दूंगा। वैसे तो नहीं होता, यहाँ पे बहुत ठंडा है ना। वही तो मैं बोल रहा हूँ ना, कि कम से कम वही पैसा तो बचेगा ना हमें, वही पैसा तो कुछ कम कर दिए, 200 कम कर दिए, हाँ? 200 कम कर दिए। फाइनल हो गया। नहीं होगा 800 में नहीं। चलो आपके लिए मैं 900 में करता हूँ, 800 में नहीं होगा, नहीं होगा।